দর্শক, আমরা আছি কালেরকণ্ঠ থেকে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে। কলেজ গেট পার হয়ে বিশ্ববিদ্যালয়টিতে যাওয়ার ক্ষেত্রে যে দুই ধারের ফুটপাত রয়েছে, সেই ফুটপাতে প্রায় কয়েকশো অবৈধ দোকান গড়ে উঠেছিল, যেগুলো উচ্ছেদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানামুখী কার্যক্রম গ্রহণ করেছিল। সিটি কর্পোরেশন, মেট্রো, সেনাবাহিনীর সঙ্গে তারা যোগাযোগ করার মধ্যে দিয়ে এই উচ্ছেদে সফল হয়। এখন একটা উন্মুক্ত জায়গা তৈরি হয়েছে, যেগুলো একদম ব্লক হয়েছিল, চলাফেরার ক্ষেত্রে দুর্ঘটনা সহ নানামুখী সমস্যার সম্মুখীন হতো। এই যে উচ্ছেদ কার্যক্রমের ক্ষেত্রে এখানকার জনগণের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং যে সকল শিক্ষার্থীরা ভূমিকা রেখেছিল আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের অভিমত। 5টা কর্মচারী থাকে, 5টা কর্মচারী 500 টাকা বেতন দিলে মনে করেন 2500 টাকাতে ওই 5টা লোকের তো সংসার চলে। লোকগুলো তো বেকার, কি করবে? এগুলো তো এই তো মনে করেন 300 দোকান ধরে তো আমরা 6,000 লোক কর্মচারী থাকতো, হোটেল মোটেল আনে, দোকান পাট এসব সংসারগুলো থাকতো। এদের তো কোনো কর্ম না থাকলে তো করবে কি? দিক দিয়ে ভালো হয়েছে, একদিক দিয়ে মনে খারাপ হয়েছে। মানুষ খাইতেও পারে না, মানুষ হাসপাতালে মানুষের সমস্যা হয় অনেক। কারণ আমরা একটা রোডে গাড়ি চালাই, আমরা রাখলেও দোকানদাররা সরাই দেয়, যে ভাগায় দেওয়া হয়, ভাগায় ভাগ রোডে গাড়ি রাখি, এরপরে সমস্যা হয়। দোকান জায়গা ব্লক হয়ে যত মানুষ কেটে যাবে, আর সে মানুষ যাচ্ছে সে গাড়ির জায়গা দিয়ে, আর তারা গাড়ির জায়গা দোকান করে ব্যবসা শুরু করে দিচ্ছে। ওই রাস্তার উপর তো দোকান করা জায়গা না, দোকান করার তো একটা অনেকে বলতেছে যে যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের ক্ষেত্রে এখন আর উপার্জনের আগে যখন ছিল না তখন ওদের ব্যবসা করতে, এখন মানে সিএ ব্যাংকে দই করতে ব্যবসা করে। ব্যবসা আগে কোথায় ছিল? এই ফুটপাত মানুষের হাঁটার জন্য, সেখানে তোমরা দখল করে দোকান দেবা। এই জায়গায় আমি যদি দোকান করি, এটা কি দোকানের জায়গা হলো? এটা জনগণ হাঁটবে? সে মানুষকে ডিস্টার্ব করে মানুষকে রাস্তায় নামাই দাও, আর মানুষের উপর দিয়ে গাড়ি উঠে দেয়, তোমরা দোকান করে একটা ব্যবসা যোগাইছো। গাড়ি লেগেছি, রিক্সা লেগেছি, তো ওই গাড়ি আগা দিক থেকে আসছে, পিছন দিক থেকে আসছে, কোন দিকে সরবো? আর মানুষ সুযোগ নাই, সুযোগ পাওয়া যায়। যেখানে মনে হচ্ছে যে আমার নিজের গাড়ি নিজেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। উচ্ছেদ অভিযানের পরে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যে এখানে যেই মানুষগুলো দোকানপাট করতো তাদের উপার্জনের জায়গা হারাচ্ছে, এরকম একটা দাবি তারা করতেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন যে হৃদরোগ হসপিটাল, সোহরাওয়ার্দী হসপিটাল, তার পাশে এটিআই এবং আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং এটার জন্য ওইখানে যেই পরিমাণ গ্যাদারিং হতো, এটা সবার জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াইতো। এবং এখানে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হতো, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের চলাচলে খুবই সমস্যা হতো। এবং এখানে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, নিয়মিত যাতায়াত করে টিউশনের কারণে। তো দেখা যায় এই সময় এই জায়গাটা একদমই সেফ না, এবং এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি, এবং একজন অ্যাক্সিডেন্টের কারণে মারাও গেছে। তো এই সব বিষয়গুলো বিবেচনা করেই আমরা এখানে উচ্ছেদের অভিযানটা চালিয়েছি সবার সহযোগিতায়। আমরা চাচ্ছি যে এটা আমরা বজায় রাখবো, এবং এখানে খুবই সামান্য কিছু মানুষের সমস্যার কারণে আমরা একদম অনেক মানুষের সমস্যা করতে পারি না। মানে এখানে যেহেতু অনেক মানুষের স্বার্থ আছে একটা রাস্তাটা ভালো রাখার জন্য, সুতরাং অল্প কিছু মানুষের উপার্জনের জন্য আমরা এটা করতে পারি না। এবং তারা এখানে দোকানপাট কিন্তু খুব বেশি দিনের ছিল না, তার অল্প সময়ের, তার আগেও তারা কোনো না কোনোভাবে চলতো। সুতরাং আমরা মনে করছি না যে এটা খুব বড় একটা সমস্যা হবে এই উচ্ছেদ অভিযানের জন্য। এটা আমাদের সবার জন্য ভালো হবে। দিনগুলোতে দেখেছি আমাদের কলেজ গেটের জায়গাটা পুরোটাই দখলমুক্ত ছিল, কিন্তু কয়েক মাস যাবত আমরা যেটা খেয়াল করেছি যে অবৈধ দোকানপাটে পুরো জায়গাটা দখলদারিত্বের হাতে চলে গেছে। সো এই সমস্যা সমাধানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা তেজগাঁ জন্য উপকমিশনার স্যার, তারপরে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক স্যার, তারপরে ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করি, এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই ক্ষেত্রে আমাদের হেল্প করে। এবং পরবর্তীতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আমাদের 1 সপ্তাহ আগে জানিয়েছিলেন যে 16 তারিখে আমাদের এই উচ্ছেদ অভিযান সফল হবে। এবং সর্বোপরি আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রচেষ্টা এবং সাধারণ ছাত্রছাত্রীকে নিয়ে আমরা আমাদের এই উচ্ছেদ অভিযান সফল করতে পেরেছি। এখন এটা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।